দেখুন কেকটা আমি কেটে নিয়েছি। কেকটা আমার সুন্দর সফট এবং নরম হয়েছে। আপনারা এভাবে আমার মতো বাসায় কেক তৈরি করতে আমার পুরো ভিডিওটি দেখুন এবং আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য কেকটা তৈরি করে নিতে পারেন। কেক তৈরি করার জন্য এখানে আমি 2টি ডিম নিচ্ছি। এখন দিয়ে দেব 1 কাপ চিনি। এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা না গলা পর্যন্ত এভাবে ভালো করে নাড়তে থাকবেন, যাতে ভালো করে চিনিটা গলে যায়। চিনি আর ডিমটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। দিয়ে দেব 1 চামচ ইস্ট। দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের গন্ধটা থাকবে না। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। সকল উপকরণগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব এখানে 1 বাটি ময়দা। দিয়ে দেব পরিমাণ মতো দুধ। দিয়ে দেব 1/2 চামচ লবণ। দিয়ে দেব সাদা তেল 2 চামচের মতো। এখানেগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমি ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব। আপনারা এইভাবে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। উপকরণগুলো ভালোভাবে মিশালে কেকটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমার সব উপকরণগুলো মিশানো হয়ে গেছে। আমি এখন যেই বাটিতে কেকটা তৈরি করব ওই বাটিতে ঢেলে নেব। আমি আজকে এই বাটিতে কেক তৈরি করব। কেক তৈরি করার জন্য বাটিতে তেল দিয়ে দেব। তেলটা এখন ভালো করে ব্রাশ করে নেব চারপাশে। এখন কেকটা লেগে না থাকার কারণে দিয়ে দেব ভালোভাবে চারপাশে ময়দা। এভাবে চারপাশে ময়দাগুলো লাগিয়ে দিবেন, তাহলে কেকটা লেগে থাকবে না। এটিতে মিশানো উপকরণটা ঢেলে দেব। বাটিটা কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, একটু খালি করে দিতে হবে। বাটিটা আপনারা এইভাবে 5-6 বার ঝাঁকিয়ে নেবেন, যাতে ভিতরে হাওয়া না থাকে। একটা কাঠি দিয়ে এভাবে ভালো করে নাড়িয়ে নেবেন। আমি কেকটা তৈরি করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলে এরকম একটা স্ট্যান্ড ব্যবহার করছি। এখন আমি কেকের বাটিটা বসিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটা আমি হালকা তাপে 25 থেকে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখব কেকটার কী অবস্থা। দেখুন কেকটা আমার কি সুন্দর ফুলে লাল হয়ে গেছে এবং কেকটা অনেক বড় হয়ে গেছে, বাটিটা ভর্তি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নেব। অনেকে মনে করতে পারেন যে খালি পাতিলে কেকটা বসিয়ে দিলে পাতিল পুড়ে যাবে, কিন্তু দেখুন আমার পাতিলে কোনো সমস্যা হয়নি, পাতিলটা পুড়েও যায়নি, পাতিলটা আমার আগের অবস্থায় আছে। কেকটা আমি এভাবে এখন ঢেলে নেব। এখন আমি আপনাদের কেকটা কেটে দেখাবো।